শক্ত মুরগি বা লাল মুরগি সবথেকে বেশি স্বাদ হওয়ার টিপস সহ পুরো রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো A to Z পর্যন্ত। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কে কোথায় থেকে দেখতেছেন, দেশ বিদেশ যেখান থেকে বসে এই মুহূর্তে আমার এই রেসিপিটা দেখতেছেন, সবাইকে জানাচ্ছি সালাম এবং অভিনন্দন। শুভ সন্ধ্যা সবাইকে। তো যেখান থেকে বসে দেখতেছেন, ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন, আমি জানতে পারবো আপনারা কে কোথা থেকে দেখতেছেন। তো আজকের রেসিপিটা মেহমানদারি করলাম, মেহমানের জন্য এই রেসিপিটা করেছিলাম রান্না। আর অন্যান্য আয়োজনও করেছি, কিন্তু তার মধ্যে দেশি মুরগির এই রান্নাটা বা শক্ত মুরগির এই রান্নার রেসিপিটা আমি ভিডিও করেছিলাম, বাকিগুলি করা হয় না, টুকটাক করেছি। তো রেসিপিটা আশা করি শেষ পর্যন্ত দেখবেন। তো এই যে মেহমান আসবে সেজন্য এখানে আমার বাজার আনা হয়েছে দেশি দু রকমের মাছ। এগুলি মিশালো মাছ ছিল, আর এটা ছিল একটা শক্ত মুরগি। আর এগুলি চাইনিজ সবজির জন্য আমি কিছু সবজি কুটে নিয়েছি। এখানে আমার কাছ থেকে পেঁপে নিয়ে আসছি একটা, ওইখান থেকে অর্ধেক চাইনিজ সবজির জন্য আর অর্ধেক মুরগির সাথে দেওয়ার জন্য, কারণ শক্ত মুরগি একটু, যেগুলি বেশি শক্ত মুরগি ওগুলির সাথে সিদ্ধ হওয়ার জন্য তাড়াতাড়ি কিছুটা পরিমাণ, যদি অল্প কিছু পরিমাণ যদি ফেঁপে দেওয়া যায় তাহলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর আলু, মাংসের সাথে তো আলু দিতে হবে, না হয় মাংসের স্বাদটা বিফল। তো আসলে অন্যান্য সব কিছু রেডি করে কুটে কেটে রাখলে একটু রান্নাটা তাড়াতাড়ি হয়, সেই জন্য সব কিছু কুটি কাটে আমার হেল্পিং হ্যান্ডে দিচ্ছে। আমি যতটুকু পারছি অতটুকু করছি। আর এখানে আমি মাছগুলি আমি নিজে দিয়ে নিচ্ছি আজকে। তো এইদিকে আমি যে কিছু ছোট ছোট ইলিশ মাছ বা পাতা মাছ আসছে, ইচা মাছ আসছে, ওগুলি ভাজি করতে বসিয়ে দিলাম। আর এখানে মাছ ভাজি যেমন লেজা মাথা দিয়ে আমি একটা ফুলকপি রান্না করতেছি। আর এগুলি ছিল রিকশা মাছ, আর একটা ফাঙ্গাস মাছ, আর অন্যান্য অল্প মাছ। এগুলি নদীর মাছ সব। এই মাছগুলিকে আমি সুন্দর করে রান্না করবো। আর এগুলি ছিল দেশি মুরগি বা শক্ত মুরগি। তো দেশি মুরগিটা সবসময় আপনারা চেষ্টা করবেন রান্না করার সময় মুরগির মাংসের যে সাম থাকে গায়ের, ওই সামটা খান বা না খান প্রয়োজনে ফেলে দিবেন খাওয়ার সময়, কিন্তু রান্নার সময় এতে সামগুলি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মুরগিটার স্বাদ অনেক বেশি ভালো আসবে। কারণ এগুলি একটা টিপস, কারণ আমাদের মাছ আছে যেটাই আগে কিন্তু মুরগির মাংসের চামগুলি ফেলে দিতেন না, এগুলি দিয়ে রান্না করতেন, সেজন্য ওই মাংসগুলি খাওয়ার স্বাদ আলাদা হতো। আমরা এখন স্টাইল মাংসের মুরগির চাম ফেলে দিই, সেজন্য আমাদের মুরগিটা ওরকম স্বাদ আর আসে না। তো এই জন্য এখন একটা চুলার কড়াইয়ের মধ্যে বেশ কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম, ওইখানে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন এবং দিয়ে দিলাম কিছু গোটা জিরে। এরপরে দিয়ে দিচ্ছি মুরগির মাংসের মশলা, হলুদ, লবণ, মরিচ, যা যা লাগে পরিমাণ মতো সব কিছু দিয়ে দিলাম। আমার মুরগিটা প্রায় 2 থেকে আড়াই কেজির মতো ছিল, আমি ওই হিসেবে মশলা দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আপনাদের মুরগি হয়তো এর থেকে বড় হতে পারে, ছোটো হতে পারে, শুধু ওই হিসেবে মশলাগুলি দিয়ে দিবেন। কারণ যারা পুরান রাঁধুনি তাদের একটা আন্দাজ হয়ে যায় সব কিছু রান্না করতে করতে। তো ওই সব কিছু দিয়ে এই মশলাটাকে আমি অনেকক্ষণ ভালোভাবে কষিয়ে নেব কম জালে। মশলাটা কষানোর উপরে এই মুরগির মাংসের স্বাদ অনেকাংশ নির্ভর করে। আর এগুলি ছিল গোলমরিচ দিয়ে যে কোনো মাছ মাংস রান্না করার চেষ্টা করবেন, স্বাদও ভালো আসে। আর গোলমরিচ এমনিতে মানুষের শরীরের জন্য অনেক বেশি উপকারী, আমাদের শরীরের জন্য। তো এই যে আদা রসুন পেস্ট এগুলি দিয়ে দিচ্ছি। সব কিছু আমি ফ্রেশ করে তারপর রান্নাটা চুলায় বসিয়ে দিচ্ছি। এই মশলাগুলি আমি সব কিছু ঘরে মশলা করেছি, শুধু গোটা মশলাগুলি ছাড়া সবগুলি। আর এই যে প্রথমে মশলাটা যখন একটু কিছুক্ষণ কষানো হয়ে গেছে, তখন দিয়ে দিলাম কুটি দিয়ে পরিষ্কার করে রাখা মুরগির চামগুলিকে আমি আগে দিয়ে দিচ্ছি। ফরও দেওয়া যায়, কিন্তু কীভাবে যদি একটু আগে দেওয়া যায় তাহলে চাম থেকে যে একটু তেল থাকে ওই তেলটা বেরিয়ে যায় অনেক, এই জন্য মাংসের স্বাদটা অনেক বেশি ভালো আসে। কিছুক্ষণ কষিয়ে এরপরে মুরগির বাকি মাংসগুলি কুটে দিয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখে মাংসগুলি দিয়ে দিচ্ছি। আর আমি এই মাংসগুলি সবসময় গোটা মাংস রান্না করার চেষ্টা করি, কারণ একটু রাখলে মুরগির মাংস পরে দিয়ে মনে হচ্ছে আর স্বাদ অত আসে না, ভালো লাগে না খেতে। ওদিকে আমি নদীর মাছগুলি রান্না করে ফেলতেছি, ওগুলির মধ্যে হয়ে গেছে, ওগুলির মধ্যে মশলা কষিয়ে বসিয়ে দিয়েছি। ওগুলির মধ্যে ধনে পাতা কুচি দিয়ে নামানোর আগে একটু ধনে পাতা কুচি ছিটিয়ে দিলাম। এখন আমার মাংসটা মাখানো শেষ মশলার সাথে। এখন আমি কষানোর জন্য চুলায় বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে। কিছুক্ষণ পর এভাবে আমি নেকড়া দিয়ে ধরে শুধু পাতিলটাকে নেড়ে দিব।
এই যে এখন আমি ডিমগুলি বসে দিচ্ছি। ডিমগুলি দিয়ে কিন্তু এখন আমি হাতা বা খুন্তি দিয়ে নাড়তে যাব না, কারণ এই হাতা বা খুন্তি দিয়ে নাড়তে গেলে ডিমগুলি ভেঙে যাবে। এটা আমরা প্রেশার কম সবাই জানি, এগুলি একটা রান্নার একটা টিপস বা কৌশল, সবারই আয়ত্তে থাকে, এগুলি বলার মতো কিছু থাকে না। তো এই যে মাংস থেকে বেশ কিছু পরিমাণ পানি বেরিয়ে আসছে, এই পানি দিয়ে আমার মাংসটা কষাবে। আর এদিকে মাংসের সাথে দেওয়ার জন্য আমি একটা পেঁপে কেটে ছোট একটা পেঁপে অর্ধেক চাইনিজের জন্য নিয়েছি, আর অর্ধেক আমি মাংসের সাথে দিয়ে দিচ্ছি। মাংসটা আমার তাড়াতাড়ি সিদ্ধ হবে, আর পেঁপেগুলিও খেতে অনেক বেশি ভালো লাগে এই ধরনের মাংসের সাথে। আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে দেশি মুরগির সাথে যদি এরকম পেঁপে দিই, ওর অনেক পছন্দ। তো বেসিক্যালি ওর জন্য আমার এই পেঁপেগুলি দেওয়া। কষানোর মধ্যে আমার পেঁপে আলু এগুলি একদম সিদ্ধ হয়ে যাবে। এগুলো এখন কিন্তু আমি একদম কম জালে রেখে তারপরে মাংসগুলি সিদ্ধ করতেছি। বেশি জালে সিদ্ধ করতে গেলে কিন্তু ফুটে যাবে, কষানোটা ঠিকঠাক মতো হবে না। মাঝে মাঝে শুধু নাড়িয়ে দিচ্ছি ন্যাকড়া দিয়ে ধরে, হয়তো আপনারা দেখতেছেন। এভাবে নেড়ে দেওয়ার মধ্যে নেড়ে দিলে আর নিচ দিয়েও লাগবে না, আর ডিম বা আলু ওটে মাংসগুলি ভেঙে যাবে না, ভেঙে যাওয়ার চান্স খুব কম থাকে। সব কিছু যখন শক্ত হয়ে যাবে ডিমগুলি, তখন নেড়ে দিলেও খুন্তি দিয়ে অত বেশি আর সমস্যা হয় না। অনেকক্ষণ কষানো হয়ে গেছে, তারপর আমি কিন্তু এখনও হাত দিয়ে নাড়তেছি। পর্যায়ে কিন্তু এখন আমি একটু করে পানি দিয়েছিলাম, পানিটা কিন্তু আমার গরম ছিল, গরম দিয়ে আমি প্রায় আরও 10-15 মিনিটের মতো সিদ্ধ করেছি। এখন আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এখন একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচিটা দিয়েও আমি আরও বেশ কিছুক্ষণ অপেক্ষা করব, চুলায় বসিয়ে রাখবো মাংসটা কম জালে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এই গরুর মাংস বা মুরগির মাংসগুলি চেষ্টা করবেন একদম কড়া জালে না দিয়ে, বেশি জালে না সিদ্ধ করে একদম কম জালে চুলার মধ্যে বসিয়ে রেখে সিদ্ধ করার জন্য, কষানোর জন্য, তাহলে খুব বেশি ভালো হয়, স্বাদ খুব বেশি ভালো আসে। আমি যে পানিটা দিয়েছিলাম সেটা কিন্তু আমি গরম পানি দিয়েছি, কোনো একটা কারণ হয়তো আমার ভিডিওটাই স্কিপ করে গেছে। তো এই গরম পানি না দিলে, ঠান্ডা পানি দিলে কিন্তু মাংস বা মাছের স্বাদ একটু ফানসে আসে। তো আমার রান্না ডান, আলহামদুলিল্লাহ। মেহমানদারি করলাম, মেহমানের জন্য সামান্য আয়োজন করেছি, কারণ মেহমান বেশি কিছু খেতে পারেন না, ওনার পেটের সমস্যা, উনি পেটের রোগে আক্রান্ত। তো এর জন্য সামান্য আয়োজন করছি আমরা আমাদের মতো করে। পোলাও করতে দেন নাই উনি, গরুর মাংস রান্না করতে দেন নাই। তো যতটুকু যা পারছি উনি হয়তো যা খাইতে পারবেন তাই করলাম। চাইনিজ সবজি, মাছ ভাজি, মাছ রান্না, ফুলকপি দিয়ে মাছ, আর এগুলি ছিল নদীর কী বলে রে, ইলিশ মাছ, ছোটো ইলিশ বলি আমরা পাতায় বসে। আর ওগুলো ছিল কালিগনি মাছ দিয়ে করছি, আবার ডিম সিদ্ধ করছি নিজেকে, সাদা ভাত। তা আলহামদুলিল্লাহ মেহমানের জন্য সাদা মাটা আয়োজন। তো লাভলি ভিউয়ার্স, আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো, টিপসগুলি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক কমেন্টে করে যাবেন, আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে একটা ফলো দিয়ে যাবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন। এটা ছিল এর পরের দিন চিতই পিঠা বানিয়েছি মেহমানদারি করার জন্য, তাও মুরগির মাংস দিয়ে পরিবেশন করেছিলাম। তো আলহামদুলিল্লাহ সবাই খেয়ে অনেক খুশি, ভালো লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পিঠা দেখে বুঝতে পারতেছেন আমার পিঠাটা কত ভালো হয়েছে, একদম এই পিঠা হাত দেখা যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ, যদি ফেস থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে যাবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।